ঠিক এই ছবির মানুষটাকে সামনে পেলাম, বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান নারী। আপু, এই পরিচয়টা এখন পর্যন্ত নিশ্চয়ই অনেক বেশি গর্বের। আপনাদের কাছে এটা মনে হয় অনেক গর্বের, আমার কাছে আসলে এটা একটা পার্ট ছিল আমার লাইফে, এটা আমার শেষ, এখন আমার সামনে অনেক কিছু করার সময় আছে। তো এটা আমাকে জাস্ট আপনাদের কথাতে আমার কেউ ইন্সপায়ার করে, ভালো লাগে, বাট এটা আমি এতটা মনে রাখার চেষ্টা করি না, যেটা চলে গেছে সেটা চলে গেছে। তো আমার মনে হয় সামনে আমাকে অনেক কিছু করার আছে এবং সবাই আমার উপর বিশ্বাস রাখে, আমি আমার কাজের প্রতি বিশ্বাস রাখছি। ইনশাল্লাহ ইন ফিউচারে এর চেয়ে ভালো আরও কিছু করতে পারবো। রেকর্ডের গল্প শুনতে কেমন লাগে? অবশ্যই রেকর্ড যে না কোনো কেউ করলেই রেকর্ডটা ভালো লাগে। আসলে যখন আমি এত চিন্তা করি না, যখন যেখানে যাই, রাস্তায় যাই, প্লেয়াররা বলেন, আপনারা বলেন, এবং অনেক এই যখন সামটাইম বলে যে আপনি সবার আগে 100 মারছেন, আপনি 2টা সেঞ্চুরি আছে, তো আসলে এগুলো সামটাইম আমাকে খুব ইন্সপায়ার করে, যে ভালো লাগে যে আমি আসলে করতে পেরেছি, আমার আরও কিছু দায়িত্ব আছে দেশের জন্য। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। তো আসলে আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আসলে আমার হাতে তো না, ক্রিকেট বোর্ডের হাতে, তারা যেভাবে আমাকে চিন্তা করবে আমি সেভাবেই তো করতে পারবো। শুধু কিন্তু সেঞ্চুরি না, বাংলাদেশের মেয়েদের মধ্যে ওয়ানডেতে আপনার সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি বাউন্ডারি, আর সেঞ্চুরির সংখ্যা তো আপনি জানেনই বা সবাই জানে আদতে। তো আসলে সামনের জন্য কি প্ল্যান সেট করেছে? না, অবশ্যই আমার তো অনেক ইচ্ছা আছে। আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু একটা ব্যাটার, আমি অনেক সময় ধরে, এখন এই বছরটা যেমন T20 চলছে, তো আমার ব্যক্তিগত যতটুকু প্রিপারেশন নেওয়ার আমি নিচ্ছি। সামনে আমার যদি কোনো ধরনের সুযোগ আসে যেন আমি এটা কাজে লাগাতে পারি। আর আমার অবশ্যই সামনে তো এরপরে ওয়ার্ল্ড কাপ আছে, তো আস্তে আস্তে আগাচ্ছি। সামনে আমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রিমিয়ার লিগ, তো ওখানে আমি আমার প্রিমিয়ার লিগে যেন আমি আমার দলের জন্য এবং আমি আমার কাজটা করে দিতে পারি, এটাই হলো আমার এখন মন লক্ষ্য। আর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, যদিও আপনি নারীদের T20 দলে আপাতত নেই, সামনে তো ভারতের সঙ্গে একটা সিরিজ, তো টিমমেট যারা খেলছে তাদের সঙ্গে আপনি অনেকদিন ধরে খেলছেন, নিশ্চয়ই তাদের থেকে প্রত্যাশা করবেন যে ভালো ক্রিকেটটা অন্তত তারা যেন সিলেটে খেলবে। অবশ্যই, অবশ্যই আমি দূরে আছি তো কি হয়েছে, আমার সবসময় তাদের উপর দোয়া এবং বিশ্বাস, এবং আমি দল হিসাবে তাদেরকে অনেক বেশি সবসময় অনেক প্লেয়ারদের সাথে আমার কথা হয় এবং তাদেরকে ইন্সপায়ার করি। এবং আমি বলছি যে ইন্ডিয়ার সাথে আমরা বিগত ম্যাচও খেলে আসছি, তো অবশ্যই তারা শক্তিশালী দল, আমরাও অনেক দল, আমরাও যে খারাপ দল তা না, আমাদের সবাই মিলে যদি খেলতে পারি, তো আমার মনে হয় ইন্ডিয়া সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জের সিরিজ হতে যাবে। এই যে এই ধরনের ছবি অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, আর এই ভালো লাগার পিছনে অনেক মানুষের কষ্ট আছে, যেগুলো আসলে সবসময় বলা যায় না। এর ছবিটার পিছনে অনেক মানুষের কষ্ট আছে, এই কষ্ট তাদেরকে আসলে না ফিল করলে বা না বললে আসলে আমার অনেক কষ্ট লাগে, বাট তারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে বিধায় আমি আসলে এখন পর্যন্ত এখানে দাঁড়াইতে পারছি। একদম খুব বেশি সময় নেব না, আসলে এই বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান নারীদের মধ্যে তিনি আসলে এই রানটা মাঠে ক্রিকেটে আরও অনেক দিন করুক, সেটাই বোধ হয় সবার প্রত্যাশা। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.